সো বন্ধুরা, এই যে আমাদের ভ্যান রাইড এখন স্টার্ট হবে। তো এটা কিন্তু গ্রামের অন্যতম একটা মজা। এই যে দেখো দাদা আহেন। আমি দৌড়া যাই। বলো ও, এটা তো রাবণের 3টা মাথা লাগছে। এর একটা মজা, ঠিক আছে দাদা? গ্রাম ফিল করার এটা কিন্তু সুন্দর একটা মাধ্যম। তো কমফোর্টেবলি বসছি আমি, আমার যথেষ্ট জায়গা নিয়ে বসি। আপনার প্রবলেম হচ্ছে কিনা বলেন? জুতার সাথে সাথে কিন্তু পড়ে যাবে, কিন্তু গাড়ি আটকাবো না। তো বন্ধুরা, আমরা একটা ব্রেক দিলাম, ভ্যান রাইডের মাঝখানে একটা ব্রেক দিলাম। সো ব্রেকটা দিয়েছি মূলত আমরা একটা প্ল্যান করছি, যেহেতু উইন্টার সিজন, শীতের সময়। সো শীতের সময় আসলে এই শিবচরের মতো জায়গায় আসলাম, কিন্তু খেজুরের রস খাইলাম না, তাহলে তো পুরো জার্নিটা আসলে অপূর্ণ থেকে গেল। সো আমরা এখানে একটা ব্রেক নিছি। এই যে একটা বাড়ি, গ্রাম্য বাড়ি, সুন্দর একটা বাড়ি। দেখো জায়গাটা, ওয়াও, জায়গাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। সো আসলে এখানে আর কি আমরা এই খেজুরের রসের সন্ধানে আসছি। সো এখন আসলে আমরা কথা বলে যাব। আর তোমরা সবাই তো জানো যে খেজুরের রস খাইতে আসলে একদম ভোরবেলা আইতে হয়, যে ফজরের সময়, ফজরের আগ দিক দিয়ে আইতে হয়। সো এখন অবশ্য কথা বলে যাব যেন আগামীকাল সকালে আমরা একদম টাটকা, মানে গাছ থেকে নামায় এই যে দেখো খাই। এই যে দেখো, এই খেজুর গাছ থেকে খেজুর রস সংগ্রহ করার পর আমরা যেন একদম তাজা তাজা রসটা ফিল করতে পারি। সো দেখে আমরা কথাবার্তা বলে যাই। অবশ্যই তোমাদের সাথেও বিষয়টা আমরা শেয়ার করব, তোমরাও দেখবা এবং প্ল্যানিং করবা। তোমাদের সাথে শেয়ার করার অন্যতম উদ্দেশ্য একটা, যাতে তোমরা মানে এই ধরনের প্ল্যানিংগুলো করতে পারো এবং এই এনজয়মেন্টগুলো তোমরা মানে উপভোগ করতে পারো। সো ঠিক আছে, এখন দেখি কথাবার্তা বইলা যায়, এবং সকালে আসলে তো অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করবো বিষয়টা। ঠিক আছে, থাকো। বন্ধুরা আসলে গ্রাম মানেই কিন্তু চমক, গ্রাম মানেই কিন্তু সৌন্দর্য। হ্যাঁ, সো আসলে একটা বিষয় কি, দেখো আমরা গ্রামের যে সৌন্দর্য, হাঁটতে হাঁটতে আমরা সুন্দর একটা জায়গায় আসলাম। জায়গাটা জাস্ট দেখো, এই যে দেখো, এই যে দেখো, উনি হচ্ছে আমাদের দেশের চাষি, আমাদের গর্ব। ওনাদের কারণেই আমরা এত মজার খাবার উপভোগ করতে পারি। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা ওনাদেরকে এতটা সম্মান, যথাযথ সম্মান আমরা দিতে পারি না। সো আমাদের অবশ্যই তাদের সম্মানটুকু আমাদের দিতে হবে, সেটা অর্থনৈতিক হোক বা যেটাই হোক, তাদের প্রাপ্য অবশ্যই তাদেরকে আদায় করতে হবে। সো জাস্ট এই যে গ্রাম্য সৌন্দর্যটা জাস্ট দেখো,
জাস্ট ওয়াও একটা আমাদের মাঝে হযরত অত্যন্ত চমৎকার এবং মূল্যবান তফসির পেশ করেছেন। আল্লাহ তাআলা হযরতের প্রত্যেকটা কথাকে আমাদের মস্তিষ্কে ধারণ করে আমাদের বাকি এই পরন্ত বিকেলের যে সুন্দর একটা ভিউ, এই ভিউটা আসলে এতটা মনোমুগ্ধকর যে এই রেকর্ডিং ভিডিও দেখে কিন্তু এই ভিউয়ের আসল সৌন্দর্য বোঝা ইম্পসিবল। সো আসলেই মানে তোমাদের মানে ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, এই এক্সপ্লোর করতে হবে প্লেসগুলো। এত সুন্দর সুন্দর জায়গা, এগুলো আর সচক্ষে না দেখলে, সরেজমিনে না দেখলে আসলে এই মজাটা ফিল করা ইম্পসিবল। জানি না তো। গ্রামের মা বলো দাদা উন্নয়ন ঠিক করে লিখো। বলো, কি বলবো? এই গ্রাম্য জামাই গ্রাম্য বউ, গ্রাম্য এই জামাই- গ্রামে যদি সংসার পেতে বসি, হ্যাঁ, তো প্ল্যানিংটা কেমন? আঙরে মানাইবো না কিন্তু থাকতে কি জানি মানায় নিতে হইব। মানাই নিতে হইবো। না আসলে ঠিক, আমরা একটু ওয়েস্টার্ন টাইপ তো, তো কিন্তু যাই যাই বলি, পার্ট অফ দ্য জোকস, কিন্তু এই সৌন্দর্য, এই শান্তি আর এই পরিবেশ, এটা আসলে কোনো কিছুর সাথেই তুলনীয় না। সো গ্রামই, হ্যাঁ, এটা যতই উঁচু দালান করা হোক, যতই মডার্ন সিটি হোক, এটা ইম্পসিবল। ঠিক আছে, আমরা এই পরন্ত বিকেলটা একটু এনজয় করি। বন্ধুরা বন্ধুরা, একদম ডিমডিমা ফর্সা, মাত্র ফর্সা হইতেছে। তোমাদের সাথে যে কথা হয়েছিল আমার, যে একদম সকাল সকাল ভোর সকালে আমরা যাব কোথায়, খেজুরের রস খাইতে। সো কালকে আমরা কথাবার্তা বলে সব কিছু কমপ্লিট করে রাখছি, এবং এখন আমরা এই দেখো কি অবস্থা। আরে ভাই, কনকনা ঠান্ডা, কনকনা ঠান্ডা। ও, সেই কনকনা ঠান্ডার মধ্যে আমরা যাব হচ্ছে এখন খেজুরের রস উপভোগ করতে। সো আমাদের সাথেই কিন্তু থাকতে হবে পুরোটা ভিডিও জুড়ে। আমাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সব কিছু আমাদের সাথে থেকে এনজয় করতে হবে। সো আমরা এখন বের হই, এই কনকনা ঠান্ডার মধ্যে বের হয়ে আমরা দেখি এই পথ ধরে হেঁটে হেঁটে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত খেজুরের রসের সন্ধানে। তো আমরা যাই, গিয়ে আবার তোমাদের সাথে কানেক্ট হব, একসাথে খাবো খেজুরের রস। চলো। সো আমরা আমাদের ব্যালকনি থেকে নিচে চলে আসলাম, এবং আইসা আমার এই দুই পার্টনারের সাথে মিলিত হইলাম। আমার এইগুলি এগুলি কাম করানোর মধ্যে মাজবুর করে এই দুইটা। ঠিক আছে, ঘুমাইছে কিন্তু আমরা রাত 3টায়, না রাত 3টায় ঘুমাই, এখন কয়টা, এখনো বাজে বাজে প্রায় 5:30টার মতো। এখন আবার উইটা মুইটা রেডি হয়ে গেছি। তো ঠিক আছে, আসলে অভিযানগুলো করতে হইলে তো অনেক কিছুই ত্যাগ করে করতে হয়। তো আমরা এই ত্যাগ করে অভিযান করতেছি, সাথে তোমাদেরকেও আমাদের সাথে রাখতেছি। তো আমাদের এই অভিযানটা তোমরা পুরোটা দেখবা, একটুও মিস করবা না। চলো আমরা অভিযান যাত্রা শুরু করি। গ্রামীণ শীতের সকাল, ও হোয়াট আ মোমেন্ট। অবাস্তব মোমেন্ট এগুলো, একদম অবাস্তব মোমেন্ট। হোয়াট আ ফিলিংস ম্যান, জোস জোস, জাস্ট ওয়াও। দেখো পুরাটা কিন্তু কুয়াশায় ঢাকা।
পুরাটা লিটারালি পুরাটা রাস্তা কুয়াশায় ঢাকা, স্পেশালি ফাঁকা এরিয়াগুলো কিন্তু পুরাটা কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা ভেদ করে আজকে আমাদের যাত্রাপথ। সো চলো চলো বাংলাদেশ, এগিয়ে যায় এই খেজুরের রস খেতে। কি অবস্থা, কি অবস্থা, পুরা আন্ধারে রয়েছে কুয়াশায়। এই যে দেখো সামনে কুয়াশার রাস্তা ভেদ করে আমরা ভিতরে ঢুকে যাব। এই যে দেখো পুরো স্পষ্ট, এই যে পুরা কুয়াশার আবরণ দিয়ে দেখো। ও মাই গড, বন্ধুরা আমরা দীর্ঘ থেকে দীর্ঘতম পথ, শুধু পথ না কুয়াশাচ্ছন্ন পথ পাড়ি দিয়ে আমরা এই যে চলে আসি এই গতকালকের প্লেসে, যেখান থেকে আমরা খেজুরের রস বুকিং করে গিয়েছিলাম। সাথে চলে আসছে আমাদের দাদা। ও মর্নিং ব্যায়াম, মর্নিং ওয়ার্কআউট, ফ্রি স্টাইল। সো মাত্র এইসব পৌঁছাইলাম, দেখি কেমনি কি হয়, তোমাদের কাছে কতটুকু তুলে ধরতে পারি। আপাতত একটু ওয়েট করি, আমাদের কন্ট্যাক্টদার চলে আসুক, দেন দেখি কি হয়। আমাদের মাননীয় সম্মানিত চাচা আমাদের জন্য খেজুরের রস ব্যবস্থা করেছে এই যে কলসিতে। ও ওয়াও, আসলে তো জানুয়ারি মাসের যেহেতু শেষ সময়, তো এই সময়টা এমনিতেই মানে রসের পরিমাণ অনেক কমে যায়। সো আর আমরা একটু যেহেতু একদম অথেন্টিক গ্রামে আছি, তো আমরা আসছিও দেখা যায় একটু একটু ফর্সা হওয়ার পরে আমরা বাসা থেকে রওনা দিছি, কারণ গ্রাম তো আসলে তোমাদেরকে যে স্থির দেখাইলাম মানে তার চেয়ে আগে তো কল্পনাই করা যায় না। ঠিক আছে, আমরা তো যেটা ইনশাল্লাহ আছে এটার উপরে আমরা আমল করার চেষ্টা করি, দেখি এখন কিভাবে কি করে। ধন্যবাদ চাচা, ধরো তো এটা। এই 2026-এর উইন্টার সিজনের এই প্রথম গ্লাস খেজুরের রস, বিসমিল্লাহ। দাদা মিয়া মিয়া, কত বছর হয়ে গেল? নাই পরে I don't know. I forgot it. কেন এর আগে সালমান নাকি নাকি Kada koi. ও বন্ধুরা, আমাদের সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে এই আমাদের কাঙ্ক্ষিত খেজুরের রসের যে যাত্রা, তো সেটা খুবই ভালো ছিল। খেজুরের রসটা মানে চুমুক দিয়েই যেটা ফিল করলাম যে একদম ফ্রেশ, টাটকা এবং মিষ্টি একটা সুগন্ধযুক্ত খেজুরের, মানে ওভারঅল খুবই ভালো ছিল। যে আসলে এই পথটুকু পাড়ি দিয়ে এত দূর আসা, এত কষ্ট করা, মানে প্রপার ঘুম না ঘুমিয়ে যে বিসর্জন, এই জিনিসগুলো বিসর্জন দিয়ে যে আসা, সো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। সো
তো বন্ধুরা আমরা আসলে আমাদের প্রায় 4 থেকে 5 লিটার মতো মোটামুটি এই রসটা হাঁড়িতে ছিল। তো আমরা ওখানে বইসা যতটুকু পারছি আমরা খাইছি, এবং এই যে বাকিগুলা বাচ্চে এখানে আমরা এই বোতলে করে আমরা যাইতেছি ওই বাসায় নিয়ে যাইতেছি, যে বাসায় বাকি যারা আছে, ইরামের মা আছে, হ্যাঁ ইরামের খালা আছে, তো সবাই ওরা বাসায় এই রসটা ট্রাই করবে। তো আসলে সবাই কিন্তু নিয়ে আসি না, এই সকাল সকাল আমরা চলে আসছি, আমরা যারা পালোয়ান আছি। তো আমরা পালোয়ানরা হচ্ছে এই সকাল সকাল বেরোয় পড়ছি এই দুর্গম পথ পাড়ি দেওয়ার জন্য। সো এখন আর কি, এখন যাই বাসায় যাই, দেখি তাদের রিয়াকশন কেমন। তারা তো অবশ্য ঘুমে আছে, তাদেরকে গিয়ে ধরে এভাবে উঠা দিতে হবে, উঠা বলতে হবে যে নিয়ে চলে আসছি খেজুরের রস। তো ঠিক আছে, যাই এখন বাসায় যাই।